হ্যালো এভরিওয়ান, আবার কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। একদম এরকম ফটো থেকে কিন্তু এরকম ফটো আজকে কীভাবে এডিট করবেন একদম সেম প্রসেস কিন্তু আমি বলে দেবো। আজকে ভিডিওটা কিন্তু সানলাইট ফটো এডিটিং টিউটোরিয়াল, সানলাইট ফটো এডিটিং টিক্স, এইটাই কিন্তু আজকে একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দিব আপনাদের। একদম সিম্পলভাবে একদম বুঝিয়ে দিব এরকম ফটো আপনি কীভাবে এডিট করবেন এরকম নর্মাল ফটো থেকে। একদম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনি যদি ওয়াচ করেন তাহলে কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই কিন্তু এরকম ফটো এডিট করতে চাইলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আমরা অরিজিনাল যে আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু এখান থেকে ওপেন করে নিলাম। দেন এখান থেকে অরিজিনাল ফটোটা আমরা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অরিজিনাল ফটোটা কতটা নয়েজ আছে। এখান থেকে আমি একদম জুম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমাদের ফেসটা কিন্তু ভালো মতো বোঝাই যাচ্ছে না। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতেছি, যদি ফটোগ্রাফি নয় চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেন এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের যে স্কেচ বুকস আছে, এখান থেকে এখান থেকে স্কেচ বুকস না, এখান থেকে স্ন্যাপসিটে চলে যাবো। দেন স্ন্যাপসিটে আসার পরে এখান থেকে আমরা ভিডিও ফটোটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে টুলসে ক্লিক করে দেবো, টুলসে ক্লিক করার পরে আমরা এই জায়গায় চলে যাবো অ্যাডজাস্টে। দেন এইখানে আসার পরে আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন পাবো। দেন আমি যেটা রাখছি এখান থেকে দেখে কিন্তু এখান থেকে হালকা মাইনাস প্লাস করে নেবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ওপি একটা কালার চলে এসেছে, একদম কিন্তু কাইজকের মতো একটা কালার চলে এসেছে। দেন এখান থেকে আমি যেরকম মাইনাস প্লাস রাখছি একদম সেম টু সেম কিন্তু এরকম মাইনাস প্লাস কিন্তু আপনিও রাখবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট আপনিও ফটোটা একদম সেম এরকম এডিট করতে পারবেন। দেন এর থেকে ভালো ফটো কিন্তু এডিট করতে পারেন। দেন তারপরে আমরা ডিটেলসে চলে যাবো। ডিটেলসে আসার পরে এখান থেকে এরকম দুইটা অপশন পাবেন। এখান থেকে কিন্তু হালকা মাইনাস প্লাস করতে হবে, উপরেটা কিন্তু 7 মাইনাস প্লাস রেখে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। আবার টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালারে চলে যাবেন। দেন সিলেক্ট কালারে চলে আসার পরে এখান থেকে আমাদের যেখানে ব্ল্যাক আছে আমরা এখান থেকে এরকম সাইজটা ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এরকমভাবে হোয়াইট করে নেবো। দেখতেছি আমার ঘাড়ে গোড়ায় কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক, তার জন্য কিন্তু এখান থেকে হোয়াইট করতে হবে, খুব ভাইবে চিন্তে কিন্তু হোয়াইট করতে হবে যাতে বেশি আবার হোয়াইট না হয়ে যায়। দেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু এরকমভাবে সেম টু সেম এরকম প্রসেসটা ফলো করে কিন্তু এরকম আমরা যেখানে ব্ল্যাক আছে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখান থেকে আমরা হোয়াইট করে নিতে পারবো। দেন আমি এখান থেকে ভিডিওটা হালকা একটু ফাস্ট করে এখান থেকে হোয়াইট করে নিচ্ছি। তবে আমি যে সেম প্রসেসটা দেখাচ্ছি এরকম সেম প্রসেস কিন্তু আপনিও কিন্তু ফলো করবেন। দেন এখান থেকে কিন্তু আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন দেখতে কিন্তু আপনারও কিন্তু ভালো লাগবে না। তার জন্য কিন্তু ভিডিওটা হালকা একটু লং করে দিয়ে এখান থেকে আমরা খুব সুন্দর করে আমাদের যেখানে ব্ল্যাক আছে আমরা হোয়াইট করে নিলাম। দেন এবার ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে ডান অপশনটা আছে ডানে ক্লিক করে দিবেন, তাহলে খুব সুন্দর করেই কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কীরকম ফটো নিয়ে গেছিলাম আর কীরকম ফটো ওখান থেকে আমরা সেভ করে নিয়ে চলে আসলাম। এবার কিন্তু আমরা আবার কিন্তু শেয়ার ফ্রেমে ক্লিক করে দেবো। শেয়ার ফ্রেমে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এবার চলে যাবো আমাদের যে লাইটরুম আছে, লাইটরুমে কিন্তু ফটোটা কিন্তু শেয়ার করে দিলে দেন এখান থেকে শেয়ার করার পরে এরকমভাবে শো হয়ে যাবে। তারপরে নিচে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দিয়ে তার পাশে লাইটে ক্লিক করে দেবেন। দেন লাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের কালারটা অ্যাডজাস্টিং করতে হবে, নাহলে কিন্তু ফটোটা আপনার এরকমভাবে এডিট করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনার খুব সুন্দর করে কিন্তু এখান থেকে লাইটটা অ্যাডজাস্ট এখান থেকে খুব সুন্দর করে নিতে হবে। দেন আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইটটা অ্যাডজাস্টিং করবো, না হলে কিন্তু ভালো লাগবে না। দেন এখান থেকে আমরা তারপরে কালারে চলে আসবো। কালারে চলে আসার পরে আমরা এখান থেকে হালকা মাইনাস প্লাস করে দেবো। দেখতে পাচ্ছি আমাদের যে ফেসটা আছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু একটা লুক চলে আসছে। দেন এখান থেকে আমরা খুব সুন্দর করে আগে লাইটটা আমরা এখান থেকে সেট করে নিব। এখান থেকে মাইনাস প্লাস করতে হবে, নাহলে কিন্তু সব যদি আপনি প্লাস রাখেন অথবা সব যদি আপনি মাইনাস রাখেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তার জন্য এখান থেকে কিন্তু আমাদের খুব সুন্দর করেই কিন্তু সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু শুধু এক সাইডে কিন্তু হয়ে যাবে আর এক সাইডে কিন্তু হবে না। দেন এখান থেকে কিন্তু আমরা দেখতেছেন যেরকম মাইনাস করছি একদম সেম টু সেম কিন্তু মাইনাস করে দিবেন। দেন তারপরে কালারে এসে এখান থেকে অরেঞ্জ কালার চলে এসে এখান থেকে হালকা মাইনাস রাখবেন এবং নিচেরটা কিন্তু প্লাস রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসটা আছে ফেসটা কতটা লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি। দেন ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করার জন্য বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। দেন এবারে কিন্তু আমরা তার পাশের কালারটা চলে এসে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। দেন এখান থেকে আপনি কিন্তু যেরকম চান সেরকম কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতেই পারেন। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখন দিব না, এটা আমি এখন দিয়ে রেখে দিলাম। আমি পরবর্তী আবার কিন্তু এখান থেকে
এটা কালারটা সরিয়ে দেবো আমরা। পাতা কালার যেটা আছে, পাতা কালার কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সুন্দর লাগবে, তার জন্য কিন্তু আমরা এই কালারটা দিব না। এখান থেকে আমরা হালকা মাইনাস প্লাস করে নিয়ে এখান থেকে কিন্তু কালারটা কিন্তু এরকম কালারটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে আমাদের পিছনে, কিন্তু একটা মানে পাতা পাতা ইয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। দেন এখান থেকে হয়ে গেলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে গ্যালারিতে হালকা একটু লোডিং নিয়ে সেভড হয়ে যাবে। আমাদের ফটোটা গ্যালারিতে সেভড হয়ে গেছে। এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আমরা ফটোটা ওপেন করে নিলাম। দেন ওপেন করে নেওয়ার পরে এবার কিন্তু আমাদের চলে যেতে হবে অটোটেক্স স্কেচবুকসে কিন্তু যেতে হবে। ওখান থেকে আমাদের কিন্তু সব প্রসেসটাই কিন্তু ওখান থেকে হয়ে যাবে। দেন আমরা অটোটেক্স স্কেচবুকসে আমরা ফটোটা শেয়ার করে দিব। আর তার আগে বলে রাখতে চাই, এখান থেকে ফটোটা কিন্তু আপনি রেনিমি মেরে নিতে পারেন। রেনিমি যদি না বুঝেন তাহলে কিন্তু আমার অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোতে কিন্তু রেনিমি মেরে নিয়েছি। রেনিমি সবাই মারতে পারে, এই জন্য আমি দেখিয়ে দিলাম না। দেন এখান থেকে কিন্তু আমাদের ফেসটা কিন্তু স্মুথিং করতে হবে। রেনিমি মারার পরে কিন্তু আপনার ফেসটা কিন্তু এরকম হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলসে ক্লিক করে দিব। ব্রাশ টুলস এখান থেকে কালারে ক্লিক করা হয়ে গেছে। দেন ব্রাশ টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা একটু নিচে চলে আসবো। দেন নিচে চলে আসার পরে এখান থেকে এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন যে ফেস স্মুথ, এইটাই কিন্তু ব্রাশটা নিয়ে নেবেন। আর একটা ব্রাশও কিন্তু এখান থেকে হাত দিবেন না, শুধু কিন্তু এই ব্রাশটা নিয়ে তারপরে কিন্তু সাইডে যে সেটিং নাম অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিলে সেটিংসটা কিন্তু ব্রাশের যে সেটিংসটা আপনি রাখবেন সেরকম এরকম কিন্তু দেখতে পারবেন। নিচেরটা কিন্তু 10, মাজার ফলোটা কিন্তু 4, সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রেখে এখান থেকে ফেসটা স্মুথিং করবেন। তারপরে ফটোটা এখান থেকে এরকম জুম করে নিয়ে এখান থেকে কিন্তু এরকমভাবে সেম টু সেম কিন্তু আপনার ফেসের উপরে কিন্তু এরকমভাবে জুম করে কিন্তু ফেসটা কিন্তু ব্রাশটা খুব সুন্দরভাবে সাইজটা গোল করে ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু চালিয়ে নেবেন। তাহলে কিন্তু সব থেকে বেস্ট একটা মানে ফেস স্মুথিং আপনি করতে পারবেন। আর অবশ্যই ফেসটা যদি আপনি স্মুথিং না করতে পারেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ আপনার ফটোর লুকটাই কিন্তু টোটালি কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য কিন্তু ফেসটা কিন্তু আপনাকে আগে কিন্তু ক্লিয়ার করা শিখতে হবে। দেন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমরা ফেসটা কিন্তু কালার সরি এখান থেকে স্মুথিং করে নিচ্ছি। দেন এখান থেকে এত সুন্দরভাবে কিন্তু এই ব্রাশটা যদি আপনি নেন তাহলে এত সুন্দরভাবে কিন্তু ফেসটা স্মুথিং করতে পারবেন, সেটা কিন্তু আপনার কল্পনার বাইরে। দেন আমি যেরকম সেটিংসটা দেখিয়ে দিলাম একদম সেম টু সেম সেটিংটা আপনি ফলো করলে কিন্তু সবথেকে বেস্ট ফেস স্মুথিং করতে পারবেন। দেন আবার কিন্তু বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর কমসে কম আপনার যে কোনো একটা বন্ধুকে তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু তাদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে আপনার জন্য, কিন্তু তারাও কিন্তু ফটো এডিটিংটা শিখতে পারবে। দেন এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা হালকা একটু ফাস্ট করে নিব, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা হালকা ফাস্ট করে নিব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেন এখান থেকে আমরা খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা হালকা একটু ফাস্ট করে নিলাম। ফাস্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দর করে কিন্তু ব্রাশটা আমরা সাইজটা ছোটো বড়ো করে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু স্মুথিং করে নিলাম। দেন এবার কিন্তু আমাদের লিপসটা কালার করতে হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে উপরে আবার কিন্তু ক্লিক করে দেবো। আমাদের ব্রাশ নিতে হবে এবং আমাদের একটা লেয়ার বানাতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের উপরে যে এই লিপসটা কালার করার জন্য উপরে এখানে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে উপরে একটা প্লাস অপশন দেখতে পাবেন, প্লাসে ক্লিক করে দিলে একটা এরকম হোয়াইট লেয়ার হয়ে যাবে। লেয়ারে ক্লিক করে এখান থেকে নর্মালে ক্লিক করে দেবেন। নর্মালে ক্লিক করার পরে এখান থেকে সফট লাইট করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর এখান থেকে বের হয়ে চলে আসার পরে আবার ব্রাশ টুলসে ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের ব্রাশে ফিরে যাব। দেন উপরে স্ক্রল করে আসার পরে এখান থেকে একটা লিপস কালার করার জন্য ব্রাশ আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে বেস্ট কিন্তু এই ব্রাশটা লিপসটা কালার করার জন্য। আর এখান থেকে সাইজটা আমি যেরকম রেখে দিয়েছি সেম টু সেম এরকম রাখবেন, এখান থেকে একটু নড়চড় করবেন না। তারপরে কিন্তু এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু লিপসটা আপনি কালার করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে কালারটা করে নিচ্ছি। এখান থেকে এরকমভাবে কিন্তু ঘুরাই ঘুরাই কিন্তু কালারটা করে নেবেন, তাহলে কিন্তু সব থেকে কিন্তু বেস্ট কিন্তু লিপসটাও কালার হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু হাতটা ঘোরাই ঘোরাই কিন্তু ব্রাশটা করে নিব। সরি এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে একটা সাইডে মানে দাগটা পড়ে গেছে, ওইটা কিন্তু সরানোর জন্য আমাদের আবার কিন্তু সব সরানো লাগলো। দেন এখান থেকে আমরা ওইটা কিন্তু খুব সুন্দর করে আপনারাও কিন্তু খেয়াল করবেন, নাহলে কিন্তু আমার মতো এরকম ঝামেলা পড়তে হবে। এরকম করে ব্রাশটা কিন্তু ঘোরাই ঘোরাই সাইজটা ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লিপসটা কিন্তু কালার হয়ে গেছে। দেন আমরা উপরেরটাও কিন্তু এরকমভাবে ঘোরাই ঘোরাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু একবারে করে নিব। দেন এখান থেকে কালারটা কমানোর জন্য কিন্তু উপরে আবার টুলসে ক্লিক করে দেন, তারপর লেয়ারে ক্লিক করে অপাসিটিটা কিন্তু এরকমভাবে কম করে দিবেন। দেখতেই পারছেন
এর অপোজিট আমরা এরকম করে দিলাম। দেন এরকম করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখান থেকে কিন্তু এবার আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য কিন্তু আমরা থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিলে সেভ টু ইমেজ এইখানে ক্লিক করে এখান থেকে কিন্তু হালকা একটু ফটোটা লোডিং নিয়ে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিও। তার পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কিন্তু তারাও কিন্তু অনেক ভিডিও এডিট করা শিখতে পারবে। দেন আজকে ভিডিওটা পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।